হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কি রয়েছে, সোশ্যালাইজেশনে ফ্যামিলির রোল কি রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটি কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি। আশা করি এই জায়গাটি কিন্তু নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকার কথা নয়। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, এছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু সেম নাম্বার দুটোই দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের জাস্ট কি করতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া থাকলো কোর্স ফি এর বিষয়টা দেখো, তোমরা যারা মাইনর স্টুডেন্টসরা রয়েছে তোমাদেরকে পে করতে হচ্ছে মাত্র 699 টাকা, এবং তোমরা যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে তোমাদেরকে পে করতে হচ্ছে 1199 টাকা। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু চলে এসেছে, তোমরা এইগুলো সার্চ করে দেখে নিতে পারো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে একটা সহজ সোজা সিম্পল বিষয় নিয়ে ঝটপট আলোচনা শুরু করছি। দেখো, সামাজিকীকরণ হবে। হ্যাঁ, এটা সমাজীকরণ হয়ে গেছে, আমরা সকলেই জানি সামাজিকীকরণ। চলো, আচ্ছা, সামাজিকীকরণ হলো একটি প্রসেস যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের নিয়ম, মূল্যবোধ, সংস্কৃতি, আচরণ সমস্ত কিছু শেখে এবং সমাজের উপযুক্ত সদস্য হিসেবে গড়ে ওঠে। ঠিক আছে, একদম সোজা বিষয়। আচ্ছা, তারপর কি, এই সমাজিকীকরণে বা সামাজিকীকরণে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি? পরিবার। শিশুর জন্মের পর থেকে পরিবার তার শিক্ষা আচরণের ভিত্তি তৈরি করে, তাই না? একটি বাচ্চার জীবনের প্রথম স্কুল কাকে বলে? তার ফ্যামিলি বা তার পরিবারকে কিন্তু বলে, ঠিক আছে, এবং তার মাও তার মধ্যে চলে আসে। প্রথম শিক্ষা কিন্তু আমরা পরিবার থেকে পাই, প্রথম শিক্ষা কিন্তু আমরা মায়ের থেকে পাই। তারপর গিয়ে কিন্তু সেই শিক্ষা কমপ্লিট হয়ে গেলে কিন্তু তারপর আমরা বিদ্যালয়ের শিক্ষার জন্য তৈরি হয়ে যাই। তাহলে একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন তার ভিত যেটা রয়েছে সেটাকে যতটাই না স্ট্রং করা প্রয়োজন, একটি মানুষের জীবনে খুব ছোট্ট সময়ে পরিবারের ভূমিকাটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট রয়েছে। পরিবার শিশুকে ভাষা শেখায়, মা বাবা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে শিশু প্রথম কথা বলা শেখে, কি করে সবার সাথে মিশতে হবে, বড়দের প্রতি কি করে সম্মান দেখাতে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা একদম পরিবারের থেকেই শিখে আসি। এছাড়া পরিবার শিশুকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, শিষ্টাচার, নৈতিক মূল্যবোধ সম্পর্কে ধারণা দেয়। এই যে দেখো, বড়দের সম্মান করা, মিথ্যা কথা না বলা, সবার সাথে একসাথে মিলেমিশে কি করে কাজ করতে হয়, সমস্ত শিক্ষা কিন্তু ওই যে পরিবার জীবনের প্রথম স্কুল, সেখান থেকেই কিন্তু আমরা শিখতে পারি। একদম সোজা বিষয়। পরিবার শিশুর চরিত্র, ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুরা বড়দের আচরণ অনুকরণ করে, তার জন্য কিন্তু বলা হয় যে বড়দের মধ্যে সেই গুড বিহেভিয়ার থাকাটা খুব প্রয়োজন, কারণ বাচ্চা কিন্তু সেখান থেকেই শেখে। তাই পরিবারের পরিবেশ ভালো হলে শিশুর মানসিক সামাজিক বিকাশ সুন্দরভাবে হয়। পরিবারের স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা সমস্ত কিছুর মধ্যে থেকে একটা বাচ্চা যখন বড় হয়ে ওঠে তখন কিন্তু তার মধ্যে যে আত্মবিশ্বাসটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করতে থাকে। এছাড়া পরিবার সংস্কৃতি ঐতিহ্য রক্ষার কাজ করে। ধর্মীয় অনুষ্ঠান, উৎসব, সামাজিক রীতিনীতি সমস্ত কিছু কিন্তু আমরা পরিবার থেকে খুব ছোট্টবেলার থেকে দেখে দেখেই বড় হয়েছে। আমাদের কালচার কি রয়েছে, কি রীতিনীতি রয়েছে, কি নিয়ম আচার অনুষ্ঠান রয়েছে, সমস্ত কিছু। পরিবার শিশুকে সামাজিক দায়িত্ব এবং শৃঙ্খলা শেখায়। সমাজে কিভাবে আচরণ করতে হবে, অন্যদের সাথে কি করে সম্পর্ক বজায় রাখতে হবে, সমস্ত কিছু আমরা কিন্তু পরিবার থেকেই শিখে আসি, তাই না? এবং সেটাই কিন্তু আমাদের পুরো কি বলবো যে লাইফ লং সেটা আমাদের কাজে দেয়। সেখান থেকেই শিখি, সেখান থেকেই আমরা বুঝতে পারি আমাদের জীবনে সমাজের ভূমিকা কি, কি করে সমাজে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে, সাহায্য করতে হবে, সমস্ত কিছু। তাহলে আমাদের জীবনের প্রথম বিদ্যালয় আমাদের পরিবার, এবং এই পরিবার কিন্তু আমাদের সোশ্যালাইজড হতে কিন্তু যথেষ্ট বেশি সাহায্য করে। আলোচনার বিষয় এতটুকুই ছিল। আমি বললাম শুরুতেই একদম সহজ সিম্পল বিষয়, একটু ভালো করে দেখলেই তোমরা আরো ভালোভাবে লিখে আসতে পারবে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।